খুব কষ্ট হতেছে। আপনাদের কাছে এটাও অনুরোধ করি, আপনারা যদি আমার সাহায্য করেন আমি বাঁচতাম না, মরে যাবো আর কি। তো আমার মরার অবস্থা হয়েছে, আমি সাহায্য চাই। আর আমার স্বামীটা তো যে বাঁচানি লাগবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা ধাক্কা দিবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। এই যে একটি ভাই 3টা মাস ধরে ঘুমায় না ভাই, মানে এই পাওটা পুরোটা এই সাইডটা পুরোটা পচে গেছে, মানে এরকম ভাবে পচছে যে মানুষ পচা যে একটা গন্ধ আছে না, এই গন্ধ কিন্তু এই পুরো ঘরে বন্ধ করতেছে। তো ওই যে ওনার ওয়াইফ কিন্তু 3টা মাস ধরে ওনাকে সেবা, উনি চাইলে কিন্তু ওনাকে ফালাই যেতে পারতো, কিন্তু উনি ফালায় যায় নাই। ওনার হাজব্যান্ডটিকে উনি অনেক ভালোবাসে, ওনার হাজব্যান্ডের কষ্ট ওনার নিজের কষ্ট মনে করে। তো আপনারা কাছে হাত জোর করে বলতেছি, কালকে একটা ঈদ গেছে, উনি ওনার ছেলেকে মেয়েটার কিছু কিনে দিতে পারে না, ঈদের কাপড় কিনে দিতে পারে না, ঘরে কিছু ভালো মানে খাবার কিছু করতে পারে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি ওদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যতটুকু পারেন ভাই আপনারা হেল্প করবেন। এই যে বোন কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনারা কাছে আমি অনুরোধ করে হই, আপনারা, আমি 3টা মেয়ে, আমার কোনো একটা ছেলে নাই, আমার একটা ভাই নাই। আপনার কাছে আমি অনুরোধ করে হই, আপনারা আমার একটু সাহায্য করুন। আমার স্বামীর এই অবস্থা, আমি খাটন লাগে 3 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে। যদি আপনারা যে মনে পারেন আপনারা আমার একটু সাহায্য করেন। আমার 3টে জি লয়ে থাকতাম, তো আমার 3টে জি আমি কই যাবি বাবা, তোমার কাছে আমি হাত উঠে, তুমি আমার একটু সাহায্য করো, আর কিচ্ছু হয় না। তোমারটা আমি সাহায্য চাই। আর আমার স্বামীটা তো যে বাঁচানি লাগবো, আপনার চাইতেছি আপনারা আমার একটু সাহায্য করতে। আমার 3টে মেয়ে, একটা ঈদ গেছে, একটা খাবার না, একটা পালা খাবার না, খাইতে পারি না, একটা ঘর নাই, ধর না, ভাঙা ঘর ধর। তাই আপনারা যদি একটু সাহায্য করে দেন আমার একটু সাহায্য করতে। আপনার কাছে আমি দুটো দাবি, কোনো দাবি নাই, বুঝছেন? আসসালামু আলাইকুম। কিছু বলার না। আর এটা ঠিকানা হয়েছে হবিগঞ্জ জেলা লাখাই থানা গুনিপুর গ্রাম। আপনার নামটা? মুসম্মত মনুর আক্তার। মুসম্মত লাফুমিয়া। ওদের নাম্বার আমি স্ক্রিনে দিব, যতটুকু পারেন ভাই সাহায্য করবেন। আমি পাউডার আপনারা দেখে আবার দেখে এতে পাউডার দেখেন একদম শুকাই যেতেছে আস্তে আস্তে। আর এই জায়গাটা প্রথম সামান্য পচা ছিল, এই যে মাছি মানে পচা একটা গন্ধ করতেছে, এই জায়গায় পচতে এই জায়গায় চলে আসছে, যে আস্তে আস্তে পা পুরোটা পচে যাবো। ডাক্তারে বলছে ভাই তাড়াতাড়ি পাউটা কাটতে হবে, যদি না কাটে পরবর্তী হচ্ছে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন এটা কি একটা রোগ, এটা রোগের নামটা আমার মনে রোগের নাম কি, এটা কি রোগ? রোগের নাম কইছে না ডাক্তার, কোনো নাম বলে না, নাম কইছে মানে এটা আমি অনেক জায়গায় অনেক ভিডিও দেখছি, এরকম ভিডিও মানুষে পোস্ট করছে যে পাউডার কালো, এটা কিন্তু পাউডার একদম কালো ভূত হয়ে গেছে। এই যে বাইরে মানে যন্ত্রণা ভাই, আপনার কেমন যন্ত্রণা, কেমন মানে যন্ত্রণা দুনিয়ার বাইরে, এমন যন্ত্রণা কি আমার মতো কেউ পায় নাই। আমি যে যন্ত্রণা পাইতেছি। আপনি রাত্রি বেলা ঘুমানো না? ঘুমায় না, যন্ত্রণা 3 মাস ধরে একটা মানুষ 3টা মাস ধরে ঘুমাচ্ছে না। উনি তো একটা মানুষ, আপনারা তো মানুষ ভাই, মানুষ তো মানুষের কষ্ট দেখবে। তো ওনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ভাই, যতটুকু পারেন আপনারা সাহায্য করুন। যদি এটাও না পারেন আপনার পেজটাকে ফলো করে রাখেন, সম্পূর্ণ ভিডিও থেকে পেজটাকে একটা ফলো করেন। একটা ফলো করলে $1 পাবো সম্পূর্ণ ভিডিও থেকে। যত ডলার আসবে আপনারা ফলো করে সব ডলার মুদ্রা ওনাকে দিয়ে দেবো, এই ভিডিওতে যত টাকা ইনকাম হবে। তো আপনাদের কাছে সাহায্য করে বলতেছি, নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে, আপনারা যতটুকু পারে হেল্প করবেন। আর এটা না পারলে আপনারা এক কাজ করবেন, আপনারা যদি আত্মীয়স্বজন কেউ আছে যারা সাহায্য করতে চায় তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, ভিডিওটাকে শেয়ার করেন। তো মানে কিছু দেখতে পারতেছেন, মানে মাছি যেন বইতেছে, মাছি কিসে বসে, পচা জিনিসে, মানে ওনার পাউডার পচে গেছে, তার গন্ধ করতেছে ভাই। ও মানে পুরো ঘরটাই মানুষ পচা গন্ধ করতেছে ভাই। কি করবো ভাই, এত কষ্ট লাগতেছে। মানে 3টা মাস ধরে একটা মানুষ ঘুমায় না ভাই। আপনারা যত পারেন এই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই। আমি আপনাদেরকে সঠিক জায়গায়, মানে আমি অনেক যাচাই করছি যে ভাইটা আসলে ফ্যামিলিতে কেউ নাই, মানে ওনার এতিম একটা মানুষ, আত্মীয় স্বজন বলতে কেউ নাই ভাই। যে একটা আছে না যে আমার গোষ্ঠীকার একজন বড় লোক আছে, উনি হেল্প করে, এরকম কেউ নাই। ওনাদের ঘর দেখেন, এই যে ঘরটা দেখেন, এদের মেঘলে পানি পড়ে ভাই, এদিকে বৃষ্টি পড়ে, তাই কাগজ দিয়ে রাখছে। ঘরের অবস্থা দেখেন, ঘরটা দেখলে তো বোঝা যায় একটা মানুষ কতটুকু টাকাওয়ালা, কতটুকু মানে সামর্থ্য আছে। ওদের সামর্থ্য নাই দিকে আপনাদের কাছে হাত পাচ্ছে। কালকে একটা ঈদ গেছে, মানে ঈদের মাঝে কত আনন্দ করে মানুষের ছেলে মেয়েদেরকে কত কিছু, 3টা মেয়ের কিছু কি নিতে পারে না, ঘরে একটা ভালো ভাজা করতে পারে না ভাই। তো কি বলার, কিছু বলার নাই। বোনটি কান্না করতেছে, কারণ উনি চাইলে কিন্তু ওনার হাজবেন্ডকে ফালায় চলে যেতে পারতো। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওর কিন্তু হাজবেন্ডটা ফালায়, মানে ওয়াইফ ওকে ফালায় চলে গেছে, উনি ফালায় চায় নাই, কারণ উনি একটা মায়া, ওনার কষ্টটা উনি বুঝতেছে যে আমি তো ফালায় চলে যাই, উনি তো এমনি না খেয়ে মারা যাবে। আর দেখার মতো কেউ নাই। এই বোনটা সে দেখতেছে ভাই, এদিন বোনটা কান্না করতেছে, বোন কিছুক্ষণ আবার চোখে পানি, কষ্টের কথা মানুষকে বলেন আপনাদের কি কষ্ট। খুব অনেক কষ্ট হইতো ভাই,
আমি খুব কষ্ট করতেছি, আমারও খাওয়ার না, খাইতো না, ঘুম নাই, টানাটুনি করে খুব কষ্ট করতেছি। আপনার কাছে এটাও অনুরোধ করি, তা আপনারা যদি আমার সাহায্য করেন তো আমি বাঁচতাম না, তো মরে যাবি আর কি। তো আমার মরার অবস্থা হয়েছে, আমি টাকা পাইতাম না, পয়সা পাইতাম না, তো আমি তো মরণ লাগবো। যদি আপনারা আমার একটু মায়া করে একটু সাহায্য করেন তাহলে আমি বাঁচতাম না, তো বাঁচতাম না। মানে আপনারা আমার যদি বাঁচাই মন চায় তা আপনারা আমার একটু বাঁচাই দেন। আমারও অতটুকু আপনারা কাছে দাবি, আর কোনো দাবি নাই। মানে উনি আপনাদেরকে বুঝাইতে পারতেছেন না যে উনি কতটুকু কষ্টে আছেন। উনি মুখ দিয়ে যদি বুঝাইতে পারতো এরকম, আপনারা বুঝতেন বোনটি কত কষ্টে আছে। মানে ঠিক মতো খাওয়া দাওয়া তো নাই, ও ঘরে চলে আগুন ধরে না ভালো করে। তো আপনাদের কাছে আমি এরকম মানুষ নিয়ে আসি কেন, যে আপনারা যেন সাহায্য করতে পারেন, সঠিক একটা জায়গায় আপনারা হেল্প করতে পারেন। এই যে ভাইটা আপনারা দেখতেছেন, আমরা তো কথা বলছি, ভাইটা এই যন্ত্রণা, এই পাওটা আতাইতেছে, কামড়ে যাচ্ছে। এই যে ছোট মেয়ে, বাচ্চা মেয়েটা আসলে মানে ও তো বুঝে না ভাই, ও খেলাধুলা দৌড়তেছেন, দাঁড়াইতেছে। কালকে তো দেখছেন একটা বেরিয়েছে, ঈদের কাপড় নাই, এখনো পর্যন্ত ঈদের কাপড় নাই। কেউ একটা সাহায্য, ভাই মুসলমান তো মুসলমান ভাই ভাই, যদি আপনারা একজন মানুষকে হেল্প না করেন। এই যে ভাইটা ভাই, মানে আপনার মানে কেমন, মানে অনেক যন্ত্রণা ভাই, যন্ত্রণা করে কামড়ায়, এরপরে জ্বালাপুরা করে, বইতে পারি না, সইতে পারি না, মানে ভাতও খাইতে পারি না। মানে ওনাতে আরেকটা মানুষ ইনকাম করে এরকম মানুষ নাই। উনি একটা মানুষ ছিল যে ইনকাম করতো, আর কোনো ইনকামের সোর্স নাই ভাই। মানে এই একটা মানুষ ঘরে ইনকাম করতো, ঘরে দুইটা ভাত চলে আগুন তো দুইটা টাকা আনলে। এই মানুষ অসুস্থ হয়ে গেছে, আর এই বোনটি এখন কেমনে টাকাগুলো কেমনে ম্যানেজ করেন। মানে আমি দেখছি উনি আবার আমি আসছিলাম, উনি মানে এই গ্রামে মানুষের বাসায় গিয়ে সাহায্য চাচ্ছে, মানে হেল্প চাইতেছে। শুধু হাজবেন্ডের জন্য মানুষের বাড়ির ভাষায় গিয়ে হাত পাততেছে যে না হাজবেন্ডটা ঠিক হয়। এই পাওটা কাটলে কিন্তু মানুষটা শান্তিতে একটু থাকতে পারে, মানে মানুষটা পাওটা কাটলে মানুষ একটু শান্তি পাবে। মানে যে ভাই যে পচা পচতেছে ভাই, মানে পচা গন্ধ ভাই, আপনাদেরকে কি বলো, আপনি যদি এই করে ঢুকতেন ভাই, আল্লাহর কসম ভাই, আপনি 12 যেতেন না, মানে তো ঘরে ঢুকে থাকতে পারতেন না, এত গন্ধ ভাই। মানুষ পচা গন্ধ আপনারা বুঝেন, যারা মানুষ পচা মানুষের কাছে গেছেন, এরকম পচা গন্ধ করতেছে। মানে আমি আপনাদের বলে বুঝে দেবো না, এতটুকু গন্ধ ভাই। মাস্ক লাগিয়ে রাখলে এই গন্ধটা নাকে আসবে। আমি শুধু ঠিক আছি, ওনার ভাইটার জন্য কিছু হয়, আপনার জন্য আপনাদের কাছে পৌঁছাতে পারে। আরেকটা ভিডিও করছিলাম, এরকম পচা গন্ধ ছিল। আমি এরকম এইগুলো আমি মানে কি করি না, আমি দেখি না যে গন্ধ করে, সেটা না। আমি চাই ভাইটা যদি সুস্থ হোক আপনাদের কারণে। আপনারা যদি 5 টাকা দেন, ভাইটা সুস্থ হবে। আপনারা যদি 10 টাকা করে দেন, বিকাশ নাম্বার 10 টাকা করে দেওয়া যায়, এটা পার্সোনাল বিকাশ নাম্বার, ওদের নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন। আমি আবারও বলবো, যদি এটাও না পারেন, পেজটাকে ফলো করবেন। সবগুলো ভিডিও দেখছেন আপনারা, সব পেজটাকে ফলো করবেন, $1 পাবো। পেজটা যদি ফলো করেন $1 পাবো, এই ডলারটা কিন্তু ওরা পাবে। এই ভিডিওতে যত ইনকাম হবে আমি কথা দিলাম ওদেরকে আমি দিয়ে দেবো। আর অবশ্যই এটা যদি না পারেন ভাই, ভিডিওকে শেয়ার করে অন্য একটা বাইরকে দেখার সুযোগ করে দিবেন, যারা হেল্প করতে পারে। আমি কিছু বলার নাই, যতটুকু বলার বলছি ভাই। আমি মানে তো কষ্ট লাগছে ভাই, আমি কি বলার ভাষা নাই। যে ভাইটা 3টা মাস ধরে ঘুমায় না। তো আমি আবার ঠিকানা বলছি, হবিগঞ্জ জেলা, লাখাই থানা, গনিপুর গ্রাম। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।